কাতলা মাছের তো অনেক রেসিপি খেয়েছো। চলো আজ শেয়ার করব অন্যরকম একটা কাতলা মাছের রেসিপি। এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের সাথে ভালো মতো মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে নেব, না হলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। তেল গরম হয়ে এলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রাখা হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যেতে পারে। এক পিঠ লাল করে ভেজে নেওয়ার পর পাল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। লাল করে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব মাছগুলোকে। মাছে আলু ব্যবহার করব, তাই একটা বড় সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও তেলে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুনটাকে একদম লাল করে ভেজে নেব। এই রান্নাতে রসুনটা কুচি করে দেওয়া হয়, তো এমনভাবে দিয়ে দেখবে রসুনের খুব সুন্দর একটা সেন্ট আসে রান্নাতে। রসুন ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ রান্নায় ইউজ করছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর টমেটো বাটা। বড় সাইজের একটা টমেটোকে বেটে রান্নায় দিয়ে দিয়েছি। আদা ও টমেটো ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ বেরোয়। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের থেকে কিছুটা কম চিনি। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। রান্নাতে সামান্য চিনি ব্যবহার করেছি, এতে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। চেষ্টা করবে অল্প সামান্য চিনি ব্যবহার করার, এতে খাবার একদমই মিষ্টি হবে না। আর যারা একদমই পছন্দ করো না রান্নাতে চিনি দেওয়া, তাহলে তারা স্কিপ করতে পারো। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। ওই প্রায় ধরো 2.5 থেকে 3 মিনিটের মতো। মশলাটা প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। খুব একটা আলুগুলো কষানোর দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড
আলুগুলোকে মশলার সাথে নাড়িয়ে দিয়ে দেব 1.5 গ্লাস পরিমাণে জল। কড়াইটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। এই রান্নাটা ছোটোবেলায় আমার দিদা অনেকবার করে খাইয়েছে। একবার বানিয়ে দেখো, দারুণ লাগে কাতলা মাছের এই ঝোলটা। আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ উল্টে পাল্টে নেব ঝোলের সাথে, যাতে মাছের মধ্যে ভালো মতো মশলা ঢুকতে পারে। বাট খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 4 টুকরো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলের সাথে গরম মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে সার্ভ করো গরম ভাতের সাথে এই কাতলা মাছের রেসিপিটা। রিকোয়েস্ট রইল অবশ্যই এমনভাবে মাছের ঝোল বানানোর জন্য, খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।